আসসালামু আলাইকুম। দূরে কাছে বসে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আমার চ্যানেলের নামটা পাল্টিয়ে দিয়েছি পটুয়াখালীর রাঁধুনি। পটুয়াখালীর রাঁধুনি দিলে সবাই সহজে পাবে। অনেকের কমেন্ট যে এরকম নাম সার্চ করে পাওয়া যায় না, এর ভিতর আমার আত্মীয়স্বজনও আছে। এদিকে কিন্তু আজকে চ্যানেলের নাম পাল্টানোর সাথে সাথে রুটি পিঠা আর গরুর মাংস বানিয়েছি। এই যে দেখুন, লাল টুকটুকে করে গরুর মাংসটা রান্না করে নিয়েছি। এরকম পাতলা ঝোল আর লাল টুকটুকের সাথে রুটি পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে রুটি পিঠা মেজে তারপরে এরকম পুতার মতন বানিয়ে নিয়েছি। এগুলো সুতো দিয়ে কেটে নিয়েছি। এই যে দেখুন, গোল গোল করে সুতা দিয়ে কেটে নিয়েছি। আজকে থেকে তো আমি চ্যানেলটা চালাচ্ছি না, কিন্তু কোনো আপনাদের তেমন সাড়া পাচ্ছি না, তাই মনটা অনেক খারাপ। এতদিন ভিডিও ছাড়ার পরেও কোনো তেমন সাড়া পাওয়া যাচ্ছে না, তাই দেখলাম নামটা পাল্টে কি হয়। দেখুন রুটিগুলো কতটা সুন্দর বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা একটু টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। পরিবারের সব কাজ সেরে তারপর এরকম ভিডিও বানাতে হয় আর শেয়ার করতে হয়, এটা একটু কষ্টসাধ্য, কিন্তু যখন আগ্রহ হারিয়ে ফেলি তখন এটা অনেক খারাপ বিষয়। আর এদিকে রুটিগুলো অনেকগুলো রুটি বেলেছি আর সেগুলো কিন্তু এরকম এখন ভেজে নেব। প্রত্যেকটা পিঠা এরকম টুপির মতন ফুলে উঠেছে, একটা পিঠাও নেই যে এমন ফোলেনি, মানে দু একটা হয়তো ফোলেনি কারণ একটু ছিদ্র ছিল তাই। তবে প্রত্যেকটা পিঠাই ফুলেছে আর পিঠাগুলো একদম পাতলা করে নিয়েছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আর আমার পাশে যদি থাকতে চান তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব দিয়ে আমাকে আগ্রহ যোগাবেন। আর এদিকে আবার ভাজা প্রায় হয়ে গেছে, আমার বরও চলে এসেছে খাওয়ার জন্য। বড় একটা প্লেটে অনেকখানি ঝোল, একটুখানি মাংস দিয়েছি রুটিগুলো খাওয়ার জন্য। আর ওপাশে তো রুটিগুলো দেখতেই পাচ্ছেন সব ফুলকো। এভাবে ফুলকো রুটি আর গরুর মাংসের ঝোল যে কি মজা, কি আর বলবো। এটাকে মনে হয় একই মুদ্রার এপিটোপিট। গরুর মাংস দিয়ে রুটি পিঠা এটাই জমে যায়। আবার রুটি পিঠা বানালে যদি গরুর মাংস না থাকে তাহলে কিন্তু জমে না। এই যে দেখুন খেয়ে নিচ্ছে খুব মজা করে। মাংসটা মজা হয়েছিল অনেক, রান্নাটা ঝোলটাও মজা হয়েছিল, আর রুটিগুলো ছোট ছোট শেপের ছিল আর একদম পাতলা। এভাবে ছোট পাতলা রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্য একটা রুটি ছিঁড়ে আমি আপনাদের দেখিয়ে দিতে বলেছিলাম বলে একটা রুটি নিয়েছিল। আর এই যে দেখুন ভেতরটা দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই খেতে ইচ্ছে করবে। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর, যেহেতু দুই পাশ ফুলকো হয়েছে তাই কিন্তু দেখতে এতটা সুন্দর দেখাচ্ছে। একটা রুটি এক মুখে দিতে পারবেন এরকম অবস্থা। এই রুটি বানাতেও সময় লাগে কিন্তু খেতে কিন্তু ভারী মজা। আজকের জন্য এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।